তারা আমার কি ক্ষতি করতেছে এই ইট পাড়া যদি এখান থেকে না হয় আমার অবিশ্বাসী ধান সহ অন্য অন্য ফসল সহ যে ক্ষতি হইতেছে এটার জন্য আমরা সরকারের কাছে দাবি চাই। ইটের ভাটার বিষাক্ত গ্যাসের তাপে ফসলি ধান পুড়েছে কৃষকের অভিযোগ। টাঙ্গাইলের ধনবাড়ি বানিয়াজান ইউনিয়নের মেসাজ সাবিব বিকস ইটের ভাটার বিষাক্ত গ্যাসের তাপে পাকা ফসলি ধান পুড়েছে এমন অভিযোগ করেন স্থানীয় কৃষকরা। সমস্যা আমার কৃষকের আমার বাড়ির যে এই যে আশপাশে আবাদ আয়োজন করছে এই ভাড়ার এই কয়েকটা ভাড়ার কারণে আমরা গৃহস্থের মধ্যে কোনো কিছু পাইতেছি না। গাছপালা ধান জ্বালা হয়ে যায় এইরকম আমারে এই যে বুটা কাটছি হয়েছে কিরকম পরিস্থিতি কিনে এরকম ফালাই ফালাই থাকা লাগছে। ভাড়ার জন্য ক্ষতি হইতেছে ভাড়ার জন্য ভাড়া আমরা দিয়ে উচিত চাই ভাড়া আমার দরকার না। আমার বড় লোকের ভাড়া আমার ছোট লোক আছে ভাড়া দরকার। আমার কৃষকের যে ক্ষতি হইতেছে এটা দেহ না অবস্থাটা ভাড়া আমার কি ক্ষতি করতেছে এই ইট পাড়া যদি এখান থেকে না হয় আমার অবিশ্বাসী ধান সহ অন্য অন্য ফসল সহ যে ক্ষতি হইতেছে এটার জন্য আমরা সরকারের কাছে দাবি চাই আমার ইট ভাড়ার এটার একটা বস্তুদের করে দাঁড়াবো। তার কারণে কি আমরা কৃষক আবাদ করে এটার কোনো কিছু পাইতেছি না। এই যেমন ধানের অবস্থায় ধান করে আবাদ মৌসুম ঠিক মতো হইতেছে না। আমার গাছ গাছালির মধ্যে কোনো ফল ধরতেছে না। নারকেল গাছে নারকেল ধরে না, সুপারি গাছে সুপারি ধরে না। এই ইট বাড়ার কারণে আঙ্গরে এই সমস্যা বাড়ছে। বর্তমানে এই বাড়াটা এখান থেকে সরাই দিলে পরে আঙ্গুর আবাদটা ভালো হবে, নইলে তো বাড়া থাকতে আঙ্গুরে আবাদ ভালো হইতেছে না। কিন্তু আমরা সরকারের কাছে আবেদন করি বাড়াটা যেন এখান থেকে সরে যায়। হ্যাঁ, বাড়া বন্ধ করে দিই। কেন? জনগণের সমস্যা হইতেছে, আবাদ মৌসুমের সমস্যা হইতেছে। জি, এটা ফসলিতে জমিন কাটতেছে। কেমন গভীর করতেছে? অনেক গভীর করতেছে, 9 ফিট গর্ত আছে, আর 10-12 ফিট আছে। আশপাশের জমি আর কি ক্ষতি হবো কি? হ্যাঁ, ক্ষতি হবে তো, ক্ষতি হবে না। আরেক ক্ষেত ভাঙ্গা পড়বো আস্তে আস্তে, খালি বার বৃষ্টি হইলেই। তাতে এগুলো সব বন্ধ করা দরকার কিনা? এগুলো বন্ধ করা দরকার। সরকারের কাছে আবেদন জানাইতেছি ভাড়াটা বন্ধ করে দেবো। বর্গা চাষ করি, তো আমাদের এই জমির পুরা বন্ধে 20-30 পাখির জমির মতো নষ্ট হয়ে গেছে এই যে এই ভাটার আবহাওয়ার কারণে। এই ভাটার যে দূষিত যে আবহাওয়াটা, এই আবহাওয়াটা ধোয়ার জন্য আমাদের এই যে এখানে চাষি যে জমিগুলা ফসল সব আবাদি সব নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন এটা সব নষ্ট হয়ে গেছে, পুরে গেছে গা। আমাদের যে মনে করেন আমাদের যে আমাদের সংসারে এই যে এক পাখি জমির এটা নেহারে মনে করেন আমাদের পড়াশোনা খাবার দাবার চলতে হয়। তো পাশের যে জমি দেখতেছেন এইগুলো সব মনে করেন যে নষ্ট হয়ে গেছে। তো আমাদের একটাই দাবি এই ভাটা যেন এখান থেকে উচ্ছেদ করা হয়। আমাদের জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে। আবাদ মৌসুম কিনে নষ্ট করতেছে, গরিব মানুষ চলে করে খাবার পাইতেছি না। এর জন্য ভাড়াটা বন্ধ করার জন্য আমরা খুব রিকোয়েস্ট করতেছি প্রশাসনের কাছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি গতকাল সন্ধ্যায় উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে এই খবরটি শোনার পরে উপসহকারী কৃষি কর্মকর্তা 2 জন উপসহকারী কৃষি কর্মকর্তা সেখানে ঘটনাস্থলে গতকাল এবং আজকে পরিদর্শন করেছেন। পরিদর্শন করে তারা আমাকে জিনিসটা জানিয়েছেন যে ওইখানে কিছু ধানে সমস্যা হয়েছে আর কি। সেটা উপসহকারী কৃষি কর্মকর্তাদের ভাষ্যমতে সেটা কোনো রোগবালাই এর না, প্রাকৃতিক কারণে ঘটনাটি ঘটতে পারে। তো আমি নিজে সেটা পরিদর্শন করব। পরিদর্শন করে যদি ওইখানে কোনো অভিযোগ থাকে, কোনো কৃষকের অভিযোগ থাকে, সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থা নেওয়া না। 3 ফসলি জমিতে যে ইট ভাটা করা এনে ইট ভাটা করার জন্য এক ফসলি জমি করতে হয়। তো আমি দেখবো আর কি যে ইট ভাটার কারণে হয়েছে কিনা, অন্য কোনো কারণ হয়েছে কিনা সেটা দেখে বলতে হবে। না দেখে বলতে পারতেছি না। আমি পরিদর্শন করে এই বিষয়ে ব্যবস্থা নিই। অপরদিকে ইটের ভাটার মালিক ও ম্যানেজারের সাথে যোগাযোগ করা হলে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। এই ছিল পল্লী বাংলা 71 টিভির সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন। ধন্যবাদ।